ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুজ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি, তা যাচ্ছে এক জায়গায়। আর ওখানে আজকে নাম গান হবে, তোমাদের সবাইকেই দেখাবো। বিদেশিরাও আসবে আর অনেকেই আসবে ওখানে। বাবলার মেলা, তা চলো তোমাদেরকে দেখাই। ভুলেই গেছি আমাকে কেমন লাগছে দেখে বলো। এই দেখো ওখানকার মতন করে সেজেছি, এখন শুধু তিলকটা দেওয়া বাকি আছে, তাহলে ওখানকার মতন লাগবে। এই দেখো কেমন লাগছে দেখে বলো। এই ঘরে তো অন্ধকার লাগছে, যাই হোক বাইরে তোমাদেরকে দেখাবো। দৌড়াদৌড়ি করলো কি ব্যাগটা রাখ। আমি যাবো, আমি নিয়ে যাবো, আমার নিয়ে যাবি? আসো। যাবে না বলেছে। এই যে আই করে দাও। হ্যালো বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি, টুকটুকিতে বসেছি। এখন যাচ্ছি আমরা বাবলার মেলাতে। তা দেখো আমাদের সাথে পাড়ার লোকরাও যাচ্ছে। আর দেখো আশেপাশের জায়গাটা কতটা সুন্দর, দেখার মতন দৃশ্য। আমি অল্প অল্প করে তুলেছি। এই দেখো এখানে কত বাগান আর প্রচুর গাছ পালা দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমরা চলেও এসছি, এখানে হাই রোডে চলে এসছি। তার সাথে দেখো কত বাস, বিদেশিরাও এসছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। অনেকটা বড় ভিডিও হবে, আস্তে আস্তে তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। দেখো এখানে সাধারণ মানুষরাও এসছে, তার সাথে বিদেশিরাও আছে। কেননা এখানে খুবই বড় মেলা হয়, তার সাথে নাম গান হয়। আর এখানে সব ভক্তবৃন্দরা রয়েছে, নাম গান করবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আমরাও সেভাবে সেজে এসছি, এখানে নাম করব, নাচবো, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। আর সবে মাত্র এখন আমরা টুকটুকি থেকে নামলাম। আর এই দেখো মেলায় কত কিছু এসছে। অনেক দিন আগে এসছিলাম, বাবার সাথে এসছিলাম, তারপরে আসা হয়নি। এখন শাশুড়ি মার সাথে এসছি, তার সাথে পাড়ার অনেকেই এসছে, দেখা যাচ্ছে চেনা লোক আছে। আর দেখো এসে নিয়ে সবার সাথেই দেখা হয়ে গেছিলো, কেননা ফুলিয়ার থেকেও অনেকেই গেছে, তাদের সাথেও দেখা হয়েছে। আবার বাতকুলার থেকেও অনেকেই গেছে, তাদের সাথেও দেখা হয়েছে। তা দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন, ভিড় হয়েছিল প্রচুর। আর মেয়েকে নিয়ে তো খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু প্রচুর গরম দিয়েছে। আর এই গরমের মধ্যে মেয়ের তো অবস্থা খারাপ। আর দেখো হাওয়া দেবে দেখে আমি একটু ওকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। তারপরে আবার গরম লেগে গেছিলো, কিন্তু তখন টাইমটাই ছিল হালকা গরম হালকা ঠান্ডা, এর জন্য মেয়েকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি, কেননা টুকটুকি করে যাচ্ছিলাম, হাওয়াটা গায়ে লাগবে এর জন্য। তারপরে আবার জামা খুলে দিয়েছিলাম, কেননা এখানে দেখো সবাই রয়েছে। এখানে বেশিরভাগই বিদেশিরাও আসে, আর এখানে প্রচুর বিদেশি দেখা যায়, দেশি লোকরাও আছে। তোমাদের সবাইকেই ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে প্রচুর ধুলো লাগছিল, কেননা মনে কর দুপুর হচ্ছিল আর গরমটা বাড়ছিল খুবই। আর এখানে লাইন দিয়ে প্রসাদ মানে দেওয়া হচ্ছে, সেজন্য লাইনে এ পাশেও লাইনও আছে, আবার ওই পাশেও লাইন আছে। প্রচুর ভিড় হয়ে গেলে দুদিকে আলাদা করে দেয়, মানে ছেলে আর মেয়ে আলাদা, এর জন্য তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি। আর এদিকে এই সাইডে প্রচুর মেয়েরা রয়েছে, আর ওইদিকে দেখো ছেলেরা কমই দেখা যাচ্ছে। আর প্রচুর মেয়ে এখানে দেখো দাঁড়িয়ে রয়েছি, সব ভক্তবৃন্দ দেখতেই পাচ্ছ প্রসাদ খাওয়ার জন্য রয়েছে। আর ঠাকুরের প্রসাদ কে না পেতে চাই বলো। আর দেখতেই পাচ্ছ এখানে মহিলা দেওয়া রয়েছে, আর ওদিকে পুরুষ। আর মেয়েদের ভাগটা বেশি, ছেলেদের ভাগটাও আর অনেকটাই কম। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোক ভিড় হয়ে গেছে। এর জন্য এখানকার যে সদস্যরা রয়েছে ভক্তবৃন্দ, সব ঠাকুর যাকে বলে, সব ভক্তরা দেখো আমাদের সরিয়ে সরিয়ে বসিয়ে দিল। এখানে প্রসাদ দিচ্ছে, দেখতেই পাচ্ছ খিচুড়ি, তারপর চাটনি, পাঁপড়, পায়েসও আছে, দেখতেই পাচ্ছ। খেতেও খুব টেস্ট হয়েছিল। আর এখানে প্রসাদগুলো সবাই দেখো আগে প্রসাদ খাই, তারপরে ঘোরে মেলায়। আর এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার মেয়ে তো কিছু খায়নি,
একটু পাঁপড় খেয়েছিল, তাছাড়া কিচ্ছু খায়নি। আর এখানে সবাইকেই দেখো এক্সট্রা করে প্রসাদ দিয়ে যাচ্ছে। আমি চাইছিলাম না, তাও জোর করে দিয়ে গেল। খেতে পাচ্ছিলাম না, আর গরম পড়ে গেছিলো আস্তে আস্তে। দেখো ঠাটা পড়া রোদ, সময় বাড়ছে আর গরমটাও সেরকমই বাড়ছে। তার সাথে দেখো প্রসাদটা আমি খেতেই পাচ্ছিলাম না, তারপরে মা আবার প্রসাদ নিয়েছিল। দেখো এখানে আরও সবাই বসেছে, আমাদের খাওয়া কমপ্লিট হয়েছে। মা একটু হাতটা ধুয়ে তারপর মণিকে নেবে। আর এখানে দেখো কত ভক্তবৃন্দরা রয়েছে। দেখো এগুলো দেখাটাও অনেক পুণ্যের, কেননা এখানে এসছি আর ভক্তবৃন্দ দর্শন করব না। আর এই দেখো এখানে মায়াপুরের সব লোকজনও এসছে, এখানে দেখো সব বিদেশি লোকরাও এসছে, এখানে নাম গান করছে, মাইক দিয়েছে, সবাই কৃষ্ণ নাম ধ্বনি দিচ্ছে। আমরা এখানে নাচ করেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। আর এখানে দেখো সব বিদেশি বউরা কি সুন্দর দেখতে লাগছিল, দারুণ লাগছিল। এত সুন্দর শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়েছে, আর দেখেও খুব ভালো লাগে, মন জুড়ে যায় এরকম একটা। তা সেগুলো দেখাচ্ছে। এখানে দেখো বিদেশিরা রয়েছে, সেগুলো যাওয়ার পথে যেটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছে। এখানে মন্দির আছে, অনেকে এখানে আসো দর্শন করো। আমিও এসছি, সেই ভাগে তোমাদের দর্শনটা দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই বলবে। তোমাদেরকে মহাপ্রভুর দর্শন করাবো, দেখো সবারই মন জুড়িয়ে যাবে। কেমন লাগছে অবশ্যই বলবে। এখানে কত ভক্তবিন্দুরা রয়েছে। আর এখানে এই গাছের এখানে দেখো সবাই নিজের মনের ইচ্ছে পূর্ণ করার জন্য দেখো কত কিছু ঢিল বেঁধে রেখে দিয়েছে। সবার মনের ইচ্ছে পূর্ণ হোক, আমিও চাই, আর আমাদেরও মনের ইচ্ছে পূর্ণ হোক, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে। আর মেয়েকে দেখো, ওকে পাখাটা দিয়েছি যাতে হাওয়াটা লাগে। খুলতে পারছিলাম না তখন, জামাটা এত গরম পড়ে গেছে। আর তখন প্রচুর ভিড়ের মধ্যে খুলতে পারিনি, পরে খুলে দিয়েছিলাম এক জায়গায় বসে, তখন ওর জামাটা খুলে দিয়েছিলাম, কেননা প্রচুর গরম লাগছিল এর জন্য। আর এখানে মা ঢিল বেঁধেছিল, এর জন্য ঢিলটাও মা খুলবে। এর জন্য দেখো ঢিলটা খোলার জন্য মা ওখানে গিয়েছে, পুজো দিয়েছে, তারপর ঢিলটা খুললো। তা যেটুকু পারি তোমাদেরকে দেখায়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এখানে মহাপ্রভু থাকে, তা এত ভিড়ের জন্য দেখাতে পারিনি, কেননা প্রচুর লোক হয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর লোক। এই ভিড়ের মধ্যে মেয়েকে নিয়ে দেখানো খুবই কষ্ট, তাও তোমাদের যেটুকু পারি দেখো তোমাদেরকে প্রভুর দর্শন করালাম। কেমন হয়েছে অবশ্যই বলবে। দেখে কিন্তু দুর্ভোগ কাটে এবং মনের ইচ্ছে পূর্ণ হয়। আর প্রভু দর্শন করাটাও খুবই ভাগ্যবান। আর এখানে স্বয়ং রাধাকৃষ্ণর ছবি দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ, এটাও দর্শন করো, এটাও মনের ইচ্ছা পূর্ণ করবে তোমাদের। দেখতেই পাচ্ছ কেমন লাগে। একটু বড় ভিডিও হয়ে গেছে, তোমাদের ভালো করে দেখাচ্ছে। এখানে নিমাইয়ের মহাপ্রভুর ছবিও আছে, তার সাথে রাধাকৃষ্ণর ছবি রয়েছে এবং অনেক গুরুজির ছবি আছে যারা দেহত্যাগ করেছে, তারা রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ এই গাছটায় বসে মহাপ্রভু ধ্যান করতো, সেই গাছে সবাই দেখো জড়িয়ে ধরেছে। এগুলো কি বলতো, মন থেকে একদম ভক্তি আসে যাকে বলবো। যারা সনাতনী হিন্দু পরিবারের জন্ম, তারা এইসব দর্শন করার জন্য অনেক দূর থেকে আসে দর্শন করার জন্য। তোমাদের একদম ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই ভালো লাগবে, কেননা অনেকে অনেক স্থানে রয়েছে, মানে অনেক দূরে রয়েছে, তারা দেখার জন্য আকুল হয়ে রয়েছে। প্রভু কোথায় থাকে, প্রভু কোথায় ধ্যান করতো, কোথায় জন্ম হয়েছে, এসব দেখার জন্য অনেক ভক্তরা মনে করো অপেক্ষায় বসে থাকে, কবে গিয়ে দর্শন করতে পারবো। সেই দর্শনটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এত সুন্দর মুহূর্ত আর এত সুন্দর দিনে আসলাম তোমাদের দর্শন করার জন্য। একটু দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে, কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখানে দেখো সবাই মিলে নাম গান হচ্ছে। এখানে আমি নাচ করেছিলাম, তার সাথে দেখো আমার মেয়েও বাচ্চাদের সাথে খুব সুন্দর নাচ করেছিল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবে। এই জিনিস দেখাও খুব ভাগ্যবান, মানে যারা দেখেছে খুবই ভাগ্যবান, কি বলবো। নাম করা এবং ঠাকুরের গানে নাচ করা, এটাও আমার কি বলবো ধন্য। আমি খুব ভাগ্যবান আমি যে এখানে এসে ঠাকুরের নাম করতে পারছি, ঠাকুরের প্রসাদ পেয়েছি এবং ঠাকুরের গানে নাচছি। আর কি বলতো, আমি ছোটোবেলার থেকে নাচের উপর খুবই আগ্রহ, আর ঠাকুরের গানে নাচতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি। আর দেখো সবাইকে নিয়ে আমি নাচছি, আর সবাই দেখো কি সুন্দর আনন্দ, সবাই এত সুন্দর তাল দিয়েছে, দেখে এত ভালো লাগছে কি বলবো। দেখো কত সুন্দর লাগছে ভিডিওটা দেখে। আমি এখন যে এডিটটা করছি, আমি দেখে এত নিজেকে কি বলবো, এত ভালো লাগছে। তোমাদেরকে দেখাতে পারলে আমি আরও নিজে খুব খুশি হব। তোমরা প্লিজ দেখবে, অবশ্যই শেয়ার করবে, দেখে অবশ্যই কমেন্টও করবে কেমন হয়েছে না হয়েছে। আর দেখতেই পাচ্ছ সবাই মিলে
নাচ করছি। এক দাদাকে বলেছি একটু ভিডিওটা ধরতে, তাই একটু ধরে দিয়েছিল। তার সাথে সাথে তোমাদেরকে দেখাতে পেরেছি, কেমন হয়েছে না হয়েছে অবশ্যই বলবে। তার সাথে আরও কিছু দেখানোর আছে, কেননা অনেকটা বড় ভিডিও হয়ে গেছিলো, এর জন্য আমি পুরোটাই দিয়েছিলাম, না হলে পার্ট 1 পার্ট 2 হিসাবে দিতাম। তা পার্ট 1 পার্ট 2 হিসাবে দিলাম না, এইভাবে দিলাম একবারে সব তোমরা পুরোটা দেখতে পারবে। এর জন্য দেখো নাচছি সবাই মিলে, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর তার সাথে পাড়ার লোকদের সাথেও দেখা হয়েছে, তাদের সাথে একটু কথা বলছিলাম, দেখতেই পাচ্ছ। তা দাদা অনেকক্ষণ ধরেছিল, পুরো 2-3 মিনিট ধরেছিল। তার সাথে আমার নাচটাও কমপ্লিট হয়ে গেছিলো। আমার মেয়ে আবার কান্না শুরু করে দিয়েছে, এর জন্য আমি নাচ বন্ধ করে আমার মেয়েকে শান্ত করলাম। দেখতেই পাচ্ছ কান্না করে দিয়েছে, তারপর ওকে নিয়ে আমি নাচ করেছিলাম, দেখতেই পাচ্ছ। মেয়েকে নিয়ে আবার নাচ করেছিলাম, ঘুরে ঘুরে নাচছি। তার সাথে খুবই ভালো লাগছে। এখানে সবাই দেখো একদম গোল হয়ে রয়েছে, প্রচুর লোক এসেছে, তারা দেখছে। চেনা লোকও আছে, তার সাথে অচেনা লোকও আছে। সবাই আনন্দ করেছি, সবাই মজা করেছি, ভালো লাগছে ঠাকুরের গানে নাচতে পেরে। তারপরে অনেকেই আবার এসেছিল, হালকা একটু সাউন্ড দিয়েছি, নাম গানের একটু সাউন্ডটা দিয়েছি, তোমরা হালকা একটু শুনতে পারবে। একটু শব্দ হচ্ছিল, কি বলো তো, না দিলে বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে, এর জন্য হালকা একটু সাউন্ড দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো দাদার কাছ থেকে ফোনটা নিয়ে আমি নিজের মতন করে আবার ভিডিও তুলেছি। তা বাপের বাড়ি এসেছিলাম বলে এই এডিটগুলো করতে পেরেছি, না হলে তো শ্বশুরবাড়ি থাকলে এডিটগুলো করা হয় না, ভিডিওগুলো টাইমে টাইমে দিতেও পারি না, এর জন্য একটু অসুবিধা হয়ে যায়। এখানে একটু বসার টাইম পাই, এখানে এগুলো করে রাখতে পারি। মায়াপুরের যে বড় গুরুদেব এখন সে যাচ্ছে, দেখতেই পাচ্ছ সে গাড়িতে রয়েছে, তাকে দেখার জন্য দেখো লাইন দিয়ে রয়েছে। এখানে দেখো সব ভক্তবৃন্দরা নাম গান করছে, সব বিদেশি, দেখতেই পাচ্ছ, মেয়েরাও আছে ছেলেরাও আছে। এটা হরে কৃষ্ণ নাম ডিজে ভাবে এই নাম গানটা করছে, কেমন লাগছে অবশ্যই বলবে। আমার তো এসে নিয়ে এত ভালো লাগছে কি বলবো। তোমাদের ভিডিওগুলো একটু দেরিতে আমি দিচ্ছি, কেননা প্রচুর ভিডিও রয়েছে, একটা একটা করে দিচ্ছি। তার মধ্যে শর্ট ভিডিও করতে হয়, এমনি বাড়ির প্রচুর কাজ থাকে, এর জন্য হয়ে ওঠে না টাইমে ভিডিওটা দিতে, মানে ব্লগ ভিডিওটা টাইমে দিতে পারি না। শর্ট ভিডিওটা যেটুকু টাইমে দিতে পারি প্রতিদিনের মতন দিই, কিন্তু ব্লগ ভিডিওটা হয়ে ওঠে না, এডিটিংয়ের করতেই পারি না, এর জন্য। তা আমি কেমন লাগছে অবশ্যই বলবে। এখান থেকে দেখো আমি মালা জপের মালাটা নিয়েছি, মালা জপ করার যে ব্যাগটা আছে সেটাও কিনেছি, তার সাথে মালাটাও কিনেছি, আর অনেক কিছু কেনা হয়েছে। সেটা কেনার জন্য দেখো ঘুরে বেড়াচ্ছি, মেয়ের জন্য খেলনা কিনবো বলে। আর এখানে তো প্রচুর গরম, দেখো সবাই ছবি টবি তুলছে, আর আমি তো ভালোই লাগছিল না, কখন বাড়িতে যাব সেই অপেক্ষায় বসে আছি। এখানে দেখো মা জিলেপি তারপর বাদাম এগুলো কিনছে, বাড়িতে গিয়ে খাবো, কেননা এখানে প্রচুর গরম, এগুলো খেতে ভালো লাগছিল না। তারপরে দেখো আমরা গাড়িতে বসেও পড়েছি। আর শাশুড়ি মার শরীরটাও খারাপ হয়ে গেছিলো, এর জন্য তাড়াতাড়ি চলে আসলাম, কেননা প্রচুর গরমে ওনার শরীরটা খারাপ লাগছিল, বমি করেছে। তাই এখানে শেষ করছি, বাই, পরে ভিডিও আবার আসছে।